এস আলমের কেয়ারটেকার আকিজের বিস্ময়কর উত্থান। আকিজউদ্দিন ছিলেন এস আলম গ্রুপের মালিক সাইফুল আলমের বাড়ির কেয়ারটেকার, এখন হাজার কোটি টাকার মালিক। এস আলমের মন জয় করে হয়েছিলেন ইসলামী ব্যাংকের মতো ব্যাংকের ডিএমডি। এস আলম গ্রুপের হয়ে ব্যাংকটি ইচ্ছে মতো লুটেছেন, নিজেও মালিক হয়েছেন হাজার কোটি টাকার। ইসলামী ব্যাংক থেকে নামে বেনামে এস আলম গ্রুপের ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১.৫ লাখ কোটি টাকা। ঋণের নামে এই টাকা লুট করতে এস আলমকে সহযোগিতা করেছেন একসময়ের কেয়ারটেকার এই আকিজউদ্দিন। অসচ্ছল পরিবারের সন্তান আকিজ কেয়ারটেকার থাকাকালীন সাইফুল আলমের মন জয় করতে সক্ষম হন। একসময় পেঁয়াজের আড়তের কর্মচারীও ছিলেন তিনি। ২০০৯ সালে আকিজউদ্দিন এস আলম গ্রুপের মালিকানাধীন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। এর কিছুদিন পর ২০১২ সালে তিনি এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের পিএস হন। এরপর থেকে আকিজের অভাবনীয় উত্থান। পিএস হওয়ার পরে আকিজ শুরু করেন জমির দালালি করে রাতারাতি বনে যান শত কোটি টাকার মালিক। তিনি এস আলমের এতটাই মন জয় করে নেন যে মাত্র ১৪ বছরের ব্যবধানে অস্বাভাবিক পদোন্নতি পেয়ে হয়ে যান ইসলামী ব্যাংকের মতো নামিদামি ব্যাংকের ডিএমডি। অথচ একজন ব্যাংক কর্মকর্তাকে ডিএমডি পদে আসতে হলে তার অন্তত ২৪ থেকে ২৬ বছরের অভিজ্ঞতা লাগে। ইসলামী ব্যাংকে বসে এই আকিজউদ্দিন আরও অন্তত ৭টি ব্যাংক নিয়ন্ত্রণ করতেন। এস আলম গ্রুপের মালিক সাইফুল আলম সিঙ্গাপুরে স্থায়ী হওয়ায় গত ৭ বছর ধরে তার পক্ষে গ্রুপের ব্যাংকগুলো পরিচালনা করতেন আকিজউদ্দিন। এসব ব্যাংকের নিয়োগ, কেনাকাটা, পদোন্নতি ও ঋণ বিতরণ সবই তিনি নিয়ন্ত্রণ করতেন। নিজেকে গ্রুপের বিকল্প চেয়ারম্যান হিসেবেও পরিচয় দিতেন। খোদ বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার ছিলেন তার ভক্ত। ডেপুটি গভর্নররাও তার কথায় ওঠা বসা করতেন। এভাবে পুরো ব্যাংকিং সেক্টর নিয়ন্ত্রণে চলে আসে তার হাতে। আকিজউদ্দিনকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কক্ষ ও গভর্নরের বাসভবনেও নিয়মিত দেখা যেত। তার প্রভাবের মাত্রা এতটাই ছাড়িয়েছিল যে কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ পর্যায়ে নিয়োগ ও কর্মকর্তাদের পদায়নও তিনিই ঠিক করে দিতেন। এই আকিজউদ্দিনের সিন্ডিকেট একদিকে এস আলমের নিয়ন্ত্রণে থাকা সবগুলো ব্যাংকের ঋণ রিশিডিউল করে দিত কোনো ধরনের বাছবিচার ছাড়াই, এমনকি সুদ মওকুফও করে দিতেন তিনি।